উনি আর কি প্রোগ্রামে ডাকলে যাই না, এইটাই নাকি অপরাধ। আর তিনজন আমাকে টানা 1.5 ঘন্টা ধরে মারছে। প্রথমে একটা পেট ভাঙছে, মারার পর আবার কিছুক্ষণ সময় দিছে। আমি খালি জিজ্ঞেস করি আমাকে মারার কারণ কি। তখন আমাকে বলতেছে যে তো তুই আমার ফ্রেন্ড নয়। হ্যাঁ, এখন আর নয়, আজকে থেকে ভুলে যা। ভাই মাফ করে দিই, পাওয়া যাচ্ছি ও করছি কিন্তু মাফ করে না। কয় আছে না তোর অপরাধ একটাই, তুই ঝাইন তোকে চোখ ফুটি তুলি দিলে তুই তাক ভুলে গেছিস। কার তখন বললে যে তুই কার দ্বারা উঠছিস ক, রিফাত ভাই। আর তুমি তাক কয় কি কয় মোর নাম পরে কইস, আগে রিফাতের নাম ক। পরে কয় আবার চল মারে আবার ক। পরে আছে না রিফাত ভাই কয় কি কয় এখন আছে না তোর ভাই বেড়াদার থাকলে ডাক দে। পরে আমি কই আমার কেউ নেই। পরে তারপরে এইভাবে আবার ডাঙাই, এইভাবে 1 ঘন্টা ডাঙার পর তারপরে হচ্ছে আমাকে পাঠাই দিল যে আছে না এখন যা। কোন রিফাত? ছাত্র দলের রিফাত ভাই, যার রেফারেন্সে উঠছি, মানে ছাত্র দলের কলেজ সেক্রেটারি। হ্যাঁ, উনি আর কি প্রোগ্রামে ডাকলে যাই না, এইটাই নাকি অপরাধ। আচ্ছা, এর আগেও কি তোমার কোনো প্রোগ্রামে যাওয়ার জন্য ফোর্স করছিল? হ্যাঁ হ্যাঁ, একদিন গেছিলাম, তারপর থেকে আর হচ্ছে আজকে যে মারছে ওর নাম কি? যাই না। ওর নাম শাওন। শাওন, বাসা কই? বাসা হচ্ছে পলাশপাড়া, হচ্ছে ফকিরেপাড়া, কেউ কয় শাপলা মিল, আমি সঠিক মারার সময় তো আরো কয়েকজন ছিল, তাদের কি চেনো? তাদের নাম জানো? এমনি মুখ চিনি কিন্তু ওদের নাম জানি না। দেখলে চিনতে পারবা? দেখলেই চিনতে পারবো। কয়জন ছিল? ওরা 3 জন ছিল।